বর্তমান সরকারের প্রায়োরিটি কি, কোনটা প্রধান গুরুত্বতম কাজ বাদ দিয়ে যদি এদিক ওদিক চিন্তা করেন তাহলে দেশের সংকট আরো বাড়বে, সরকারের কে নিয়ে দেশবাসীর মধ্যে সন্দেহের দ্বারা বাড়বে। ইতিমধ্যে বহু কিছু ক্ষেত্রেই সরকার সন্দেহের দ্বারা তৈরি করেছেন, যেমন ক্ষমতায় থেকে সরকারি দল গঠন করার একটি অপপ্রয়াস চালাচ্ছেন, যেটি নিয়ে ইতিমধ্যে অনেক কথা হচ্ছে। সরকারের যারা উপদেষ্টা পদে দায়িত্বে রয়েছেন তারা ছাত্রদেরকে নিয়ে দল গঠন করবেন, তাহলে উচিত ছিল তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পদে আগে থেকেই না নেওয়া। তাদেরকে দিয়ে আজকে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন। আমরা এটাকে অভিনন্দন জানাই, নতুন দল হোক, অসুবিধা নাই, কিন্তু যদি সরকারি ছত্র চায়, তারা যদি রাজনৈতিক দল করতে চায়, এটি বাংলাদেশের ইতিহাসে অতীত যে ঘটনাগুলি রয়েছে, 1/11 বলেন, এরশাদের সময় বলেন, যারা এই সমস্ত দল গঠন করতে চেয়েছে এর অভিজ্ঞতা মোটেও ভালো নয়। সুতরাং সরকারকে বলবো যে সরকার, আপনি বাংলাদেশের জনগণের কাছে বিতর্কের জন্ম দিয়েন না। আজকে এই গত আন্দোলন সংগ্রামে বড় স্টেক হোল্ডার কারা? জাতীয়তাবাদী দল। কোন সন্দেহ আছে? গত 15 বছর 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের যে পরিমাণ নেতা কর্মী গুমের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল এত স্যাক্রিফাইস করেছে? সুতরাং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জায়গা থেকে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে আগে জাতীয় নির্বাচনের আয়োজন করুন, কারণ বাংলাদেশ একটি অস্থিতিশীল অবস্থায় রয়েছে। ঠিক না বেরিয়ে করছি ভাইরা? বাংলাদেশ নিঃসন্দেহে একটা অস্থিতিশীল অবস্থায় রয়েছে। বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য জাতীয় নির্বাচন অবিলম্বে অনুষ্ঠান করা দরকার। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেই একটা দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। প্রশাসন, আইন প্রক্রিয়া সংস্থা এবং সর্বত্রই একটি স্থিতিশীল অবস্থা ফিরে আসবে। যদি স্থিতিশীল অবস্থা ফিরে না আসে, দেশ একটা অকার্যকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। আজকে কারা আগে স্থানীয় নির্বাচন চাই? আমি প্রিয় সাংবাদিক ভাইদের কাছে বলবো যে আজকে কারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই? যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাদের স্থানীয় সরকারে কয়জন প্রতিনিধি আছে সারা বাংলাদেশে? 1%ও নাই। বিশেষ করে আমি জামাত ইসলামের নাম করে বলছি, জামাত ইসলাম আজকে বিএনপির সাথে শরিক ছিল, জোট ছিল, ঐক্যবদ্ধ নির্বাচন করেছি, যুগপৎ আন্দোলন করেছি। জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না। জামাত ইসলাম 1971 সালে সরাসরি এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে। জামাত ইসলাম এদেশের সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। জামাত ইসলাম 1971 সালে সরাসরি তারা বলেছে পাকিস্তান সেনাবাহিনী এবং জামাত ইসলাম হচ্ছে একমাত্র দেশপ্রেমিক। এটি ছিল তাদের 71-এর স্লোগান। কি ঠিক না বেটি বলছি ভাইরা? ঠিক তারপরেই দেখেন, আমরা যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, এরশাদ সাহেব রাতের অন্ধকারে ক্ষমতা দখল করলেন, আমরা রাস্তায় আন্দোলন করছি, সমস্ত রাজনৈতিক দল। আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করে যারা ঘোষণা দিলেন এরশাদের অধীনে যারা যাবে তারা জাতীয় অভিযান। কি এরশাদের সাথে নির্বাচনে চলে যায়নি? কি আমরা গেছিলাম? আমরা যাইনি বলি দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলাম।